তোমাদের জন্য আরেকটি খুবই পরিচিত একটা বিষয় নিয়ে ক্লাস নিয়ে আসলাম, সেটা হচ্ছে নাম্বার। এই নাম্বার সম্পর্কে আমরা অনেক সময় অনেক কিছুই জানি, কিন্তু অনেক কিছুই অজানা আছে। তো জানা অজানা সব কিছু নিয়ে আজকে নাম্বারের একটা আমি ক্লাস দেব। আশা করি এরপর নাম্বার নিয়ে কোনো ধরনের ইস্যু থাকবে না এবং সবাই একটা ক্লিয়ার কনসেপশন পাবেন। তো নাম্বারকে বুঝতে গেলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে নাম্বারটা কি। ইংরেজি গ্রামারের নাম্বার আসলে কি? কোনো ব্যক্তি বা বস্তুর যে সংখ্যা সেটাকেই নাম্বার বলা হয়। এখন বাংলা যে আমরা গ্রামারটা আছে, বাংলা যে ব্যাকরণ আমরা পড়ি, সেখানে নাম্বারটা হলো বচন। বচন, এই বচনের ইংলিশ হচ্ছে নাম্বার। তো নাম্বারটা আমরা বুঝলাম যে কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যাগত ধারণা বা সংখ্যা সুনির্দিষ্ট পরিমাণকে মূলত নাম্বার বলা হয়। এখন এই নাম্বার হচ্ছে ইংরেজিতে হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার কোনগুলো? যেগুলো দিয়ে কোনো একটি বস্তু বা ব্যক্তিকে, একজন ব্যক্তিকে নির্দেশ করে, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর প্লুরালটা কি? প্লুরালটা হচ্ছে যে শব্দটা দিয়ে একসাথে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার, এটা হচ্ছে দুইভাবে আমরা নাম্বারকে ভাগ করতে পারি। আর আর যে বিষয়টা আসলে পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, সেটা নিয়ে মূলত আজকের আলোচনা হবে, যেটা হচ্ছে এই নাম্বার মূলত কোন শব্দগুলোর হয়ে থাকে। সব শব্দের তো নাম্বার হয় না। এখন নাউন জাতীয় শব্দগুলোর মূলত নাম্বার হয়। নাউন জাতীয় শব্দ, যে শব্দগুলো নাউন। আবার নাউনের মধ্যে আমরা যে ভাগগুলো পড়েছিলাম, যেটা হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটারিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনগুলোর মধ্যে শুধুমাত্র কমন নাউন যেগুলো এবং কালেকটিভ নাউন যেগুলো, এগুলোর শুধু নাম্বার পরিবর্তন হয়। নাম্বার পরিবর্তন শুধু এই শব্দগুলোর হয়ে থাকে। তাহলে আমরা মাথায় রাখতে হবে যে আমাদের নাউন জাতীয় শব্দ শুধুমাত্র কমন নাউন এবং কালেকটিভ নাউন। এখন কমন নাউন কোনগুলো সেটা তো আমরা জানি, আরেকটা ক্লাসে আমরা দেখেছিলাম। ম্যান, ওম্যান, টাইগার, সিটি, কান্ট্রি। অর্থাৎ যে কোনো কান্ট্রির নাম, সিটি, টাইগার, ম্যান, ওম্যান, এই যে কমন যে ক্রাইটেরিয়া, অর্থাৎ স্টুডেন্ট, কমন, এই কমন যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে এই নাম্বার পরিবর্তন করা যাবে। এইগুলো হচ্ছে কমন নাউনের আন্ডারে, এগুলো নাম্বার পরিবর্তন হয়। যেমন ম্যান, অনেকগুলো ম্যান হলে আমরা ম্যান বলি। ওম্যান, ওম্যানকে ওমেন বলি। টাইগার, টাইগার্স এস দ্বারা প্লুরাল করা যাচ্ছে। সিটিজ, সিটি আইএস যোগ করে আমরা আইএস যোগ করে আমরা প্লুরাল করতে পারি। কান্ট্রিজ আইএস যোগ করে আমরা, ওয়াই থাকলে আইএস যোগ করতে হবে, ওয়াই থাকলে আইএস। এটা নিয়ে আমি একটা করব, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে কমন নাউন এবং কালেকটিভ নাউন ব্যতীত অন্য কোনো শব্দের কিন্তু এই নাম্বার পরিবর্তন হয় না। স্টুডেন্ট, স্টুডেন্টস, এস যোগ করে, টি থাকলে এস যোগ করতে হয়। এরপর কালেকটিভ নাউন কোনগুলো? যে আর্মি, ব্যাগেজ, কয়ার, ম্যাস, ফ্লোক, ফ্যামিলি এবং গ্রুপ। আরও অনেক শব্দ আছে। তো এই জাতীয় যে গ্রুপ, যে কালেকটিভ, একসাথে অনেকগুলোকে বোঝায়, সেই শব্দগুলোর নাম্বার পরিবর্তন হয়। আর বাকি যে নাউনগুলো আছে, যেমন ম্যাটারিয়াল নাউন, ম্যাটারিয়াল নাউন আমরা দেখি হয় কি না। ম্যাটারিয়াল নাউনের কোনো ধরনের নাম্বার পরিবর্তন হয় না। ম্যাটারিয়াল নাউন কোনগুলো? রিং, গোল্ড, এগুলোর প্লুরাল হয় না। রিং, গোল্ড, ওয়াটার, রিং, গোল্ড, ওয়াটার, এই যে ইটসেট্রা, কপার, ম্যাটারিয়াল জাতীয় যেগুলো, সেগুলোর হয় না। আরেকটা আছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট যেগুলো গুণবাচক, যেগুলোকে ইন্দ্রিয়গ্রাহ্য হয় না, যেগুলো দেখা যায় না, যে বৈশিষ্ট্যগুলো মানুষের, অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের নাম্বার হয় না। তো অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমরা জানি, কাইন্ডনেস, দয়ালু, এটা দেখা যায় না, ইন্দ্রিয়গ্রাহ্য হয় না, অনুভব করা যায়। কাইন্ডনেস, তারপর হিউম্যানিটি,
ইন্টিগ্রিটি, এই জিনিসগুলো আপনি কখনোই